ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে ভোর 3:54। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হইচই নাউট। ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 1 মে আর সময় হচ্ছে এখন 3:54। তোমরা দেখলে ঘড়িটা। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলা একদম কমপ্লিট রেডি হয়ে গেছি, যাচ্ছি বেড়াতে। যাচ্ছি আমরা দীঘা, অফিস ট্যুরে যাচ্ছি, অফিসে সবাই মিলে, মাও যাচ্ছে সাথে। তো চলো আজকে এখান থেকে অনেকদিন পরে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি। বাকি সময়টা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ মানে আজকে থেকে 2-3 দিনের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এখন বাজে অনেকটা বেজে গেছে, 4:05-10 মধ্যে বেরোবো, কারণ আমাদের 4:31 চন্দননগর থেকে ট্রেন আছে। আমরা সাঁতরাগাছি, প্রথমে হাওড়া যাবো, দিয়ে ওখান থেকে সাঁতরাগাছি যাবো। তো টোটো বুকিং পাইনি, মেবি ওটা হেঁটেই যেতে হবে স্টেশন। আমার বাড়ি থেকে স্টেশনের ডিস্টেন্স খুব বেশি না, ওই 5-7 মিনিটেরই। তো লাগে যাচ্ছে, তো সময় নিয়ে মাও যাবে হেঁটে হেঁটে। তো মায়ের সাথে সাথে যেতে হেঁটে মানে একটু সময় বেশি লাগবে। তো সেই কারণে এখনই বেরোই, দিয়ে তারপর দেখা হচ্ছে আবার। এখানে মাও রেডি হয়ে আছে, আমাদের চা খাওয়া পর্ব মিটলো। তাকাও এদিকে, এই যে মা রেডি, এবার আমরা বেরোবো। এই যে ব্যাগপত্র নিয়ে, লাগেজ নিয়ে রেডি, এবার বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা। মা এখন গেটের চাবি বন্ধ করছে, আর কিনাও এসেছে আমাদের একটু এগিয়ে দেবে বলে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই ফুলগুলো, কি ভালো লাগছে দেখতে না, খুব পছন্দের ফুল আমার। আর স্মেলটা তো জাস্ট অসাধারণ। তারপরে আমরা হাওড়া চলে এসেছিলাম, ওখান থেকে এসে দীঘা যাবার যে এক্সপ্রেস ট্রেন ছিল সেখানে উঠে পড়েছি। এটা সম্ভবত মনে হয় কোলাঘাট ব্রিজটা যখন ক্রস করছিল সেই তখনকার ব্যাপারটা। এত প্রচণ্ড গরম ছিল না, যেহেতু আমাদের নন এসি ছিল মানে রিজার্ভেশনটা, সেহেতু মানে প্রচুর গরমে কষ্ট হচ্ছিল, সেইভাবে ভিডিও কিছু নেওয়া হয়নি। তো ফাইনালি অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা দীঘার একদম স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এইটা যে বুঝলাম না, এটা ফিলটা ওয়েদারটা কতটা হেভেন ডিফারেন্ট হয়। আমাদের ওই দিকের টেম্পারেচারটা ছিল একরকম, আর যেই দীঘার কাছাকাছি চলে এসেছি সেই ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে, মানে ওয়েদারটাই যেন বুঝিয়ে দিল যে আমরা সমুদ্রে পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই। আর স্টেশন ঢোকার মুখে এই যে জলের জায়গাটা, এটাকে কি বলে আমি ঠিক জানি না, পুকুর বলে না ঝিল বলে আমার ঠিক জানা নেই, বাট এটা এত সুন্দর দেখতে লাগছিল। জলটা ছিল কাচের মতন পরিষ্কার। আর দূরে ওই যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটাই হচ্ছে দীঘার নতুন মন্দিরটা, জগন্নাথ দেবের যে মন্দিরটা মানে রেডি হচ্ছে, এখনও পর্যন্ত বোধহয় চালু হয়নি, ওপেন হয়নি এখনও। তো সেই মন্দিরটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর ট্রেনটা যখন ঘুরে ঘুরে ঢুকছে, কি ভাল লাগে দেখতে না, দূরপাল্লার ট্রেনগুলো এরকম পিছনের দিক থেকে দেখতে না খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ওয়েদারটাই জাস্ট মানে এত সুন্দর হয়ে গেছে, মানে একটা অন্য রকমের ফিল লাগছে। মানে এত গরমে কষ্ট করে আমরা যে এসেছি, আর আজকে 1 তারিখ ছিল, তো সেই কারণে প্রচুর ট্রেন ক্যান্সেল ছিল। আসার সময় আমাদের অনেক রকম প্ল্যান চেঞ্জ করে করে আসতে হয়েছে, বাট ফাইনালি মনে হচ্ছে না এতটা কষ্ট করে আসা সার্থক। যাই হোক, এবার মনটা আমার খুব বেশি ছটফট করছে, কতক্ষণ আমি সমুদ্র দেখবো। ওয়েলকাম টু দীঘা। আমার সাথে সাথে তোমরাও চলো, আমি যতটুকু ঘুরবো ক্যাপচার করতে পারবো তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করবো। হাওয়াটা ভালো লাগছে বেশ। প্রায় 12:30 মতন বাজে, জাস্ট আমরা রুমে পৌঁছলাম। এই হচ্ছে আমাদের রুম। তোমাদের দিকে তো জাস্ট এখন এসেছি, ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো। আজকে আর হয়তো সমুদ্রে স্নান করা হবে না, বাট যাবো সমুদ্র থেকে ডেফিনেটলি, তখন তোমাদেরকেও দেখাবো। তো প্রথমে আগে ফ্রেশ ট্রেশ হই, দিয়ে স্নান টান করি, তারপরেও দেখাচ্ছি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর এইটা দেখার পর না মনটা একদম শান্তি হয়ে গেল। সমুদ্রে আমার একটা আলাদা রকম টানই আছে। প্রচুর ভিড় ছিল আজকে, কারণ 1 তারিখ আজকে ছুটির দিন ছিল। তো আমরা ভাবছিলাম স্নান করবো কি করবো না, ফাইনালি আমরা স্নান করেই নিয়েছিলাম, কারণ সমুদ্রে যাব আর গা ভেজাবো না, এটা কীরকমভাবে হয়। তারপর যাই হোক, স্নান টান করার পরে আমাদের হোটেলটা একটুখানি দূরে ছিল, তো সেই কারণে আমরা, আর প্রচুর গরম ছিল যেহেতু, তো সেই কারণে আমরা একটা ওই টলি টাইপের করে নিয়েছিলাম, যেখানে আমরা সবাই চেপে পড়েছিলাম। দিয়ে আমরা স্নান টান করে একেবারে এখন হোটেলে ফিরছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি, যাচ্ছি এখন লাঞ্চ করতে।
এইখানটা ছিল আমাদের খাবার জায়গা। খাবার জায়গাটা না অনেকটা বড় ছিল, আমরা ছিলামও প্রায় 14-15 জন। তো এই জায়গাটা সবাই একসাথে খাবার জন্য খুব ভালো সুন্দর ছিল। আর আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল একদম সিম্পল, ডিমের ঝোল, ভাত আর চাটনি। এতটা জার্নি করে এসে সমুদ্রে স্নান করার পর সবার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো ফাইনালি আমরা খেতেও বসে গেছি। আর ভালো ব্যাপার হচ্ছে এই সময় একদম বাইরেটা পুরো অন্ধকার করে একদম বৃষ্টির মতন ওয়েদারে ছিল। যাই হোক, সবাই মিলে একসাথে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, দিয়ে চলে এসেছি রুমে। তো চলো ছোট্ট করে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়েই দিই। রুমটা ছিল খুব সুন্দর। আমি একটা দুটো ঘর প্রথমে দেখেছিলাম, দেখে মনে হচ্ছিলো এই ঘরটা একটু বেশি কালারফুল, তো ভেবেছিলাম কি আমরাই থাকবো। ম্যাডাম, আমি আর মা, আমরা 3জন লেডিস ছিলাম অফিসের। তো আমরা 3জন এই রুমটাতে ছিলাম, আর বাকি ছেলেরা সবাই 3জন 4জন করে আরও 3-4টে রুম নেওয়া হয়েছিল। তো আমাদের রুমটা খুব সুন্দর ছিল। প্রথমে এখানে একটা খুব সুন্দর আলমারি ছিল, যেটা অনেকটা জায়গা ছিল যেখানে ব্যাগপত্রগুলো রাখা, মানে একদম সুন্দর করে রাখা যাবে। আর সব থেকে ভালো ব্যাপার ছিল এখানে একটা ব্যালকনি ছিল। ব্যালকনিটা মানে খুব বড় ছিল না, বাট রুমের মধ্যে দেখবে একটা ব্যালকনি থাকলে না মনে হয় যেন শ্বাস নেওয়ার একটা জায়গা আছে। আর বাইরেটা দেখছো পুরো অন্ধকার, এখন কিন্তু মোটেও সন্ধে হয়নি, বাট এত মেঘ করেছে তাই জন্য এতটা অন্ধকার লাগছে। হ্যালো, গুড ইভিনিং। এখন প্রায় ওই 7:30 মতন বাজে। আমরা একটুখানি লাঞ্চ টাঞ্চ করার পরে একটু সবাই ব্রেক নিচ্ছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক সকাল সকাল উঠে আজকে আমরা বেরিয়েছিলাম। এসে থেকে তেমন একটা রেস্ট হয়নি। সমুদ্রে স্নান করবো না বলেও গিয়ে খানিকটা স্নানও করা হয়ে গেছিলো। তো তারপরে এখন একটু রেস্ট নিয়ে উঠে রেডি টেডি হয়েছি। এবার বেরোবো কোথায় কি টুকটাক আছে আশেপাশে। সি বিচে তো ডেফিনেটলি যাবো, একটু মার্কেটিংয়ের মানে যেখানে সব মার্কেটগুলো আছে ওখানটাও যাবো, আর ঢেউসাগর যেটা আছে সেখানেও আজকে যাবার প্ল্যানিং আছে। তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট, একটা গ্রিন কালার টপ পরেছি, তার সাথে পরেছি জিন্সটা। দীঘা, পুরী এগুলো জায়গাতে এই সমস্ত জিন্স টিন্স আউটফিট এগুলোই ঠিক আছে। সাজুগুজু কমপ্লিট। এই যে মা এখানে রেডি হয়ে বসে আছে। এবার আমরা একটু পরে বেরোবো। আর এই হচ্ছে আমাদের রুমটা। এই যে হোটেল থেকে নেমে নিচে সামনেটা না একটা জায়গা মতন ছিল, যেখানটা ওয়েট করছিলাম আমরা, কারণ তখনও সবাই রেডি হয়ে নিচে নামেনি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কারণ বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, কি ভালো লাগছিল। আর সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, ওখান থেকে ফুলগুলো ঝরে ঝরে পড়ছিল না, ওইটা দেখতে বেশি সুন্দর লাগছিল। তবে ফাইনালি আমরা ঠিক করলাম যে আমরা ওল্ড দীঘা যাবো। তো ওল্ড দীঘা চলে এসেছি। আর সি বিচের ধারে বিশ্ব বাংলার এই সুন্দর জিনিসটা আছে, যেটা আমি অনেকবার ফটোতে দেখেছি। তখন মনে মনে ভাবতাম যে কবে আমি যাবো। আর এখানে একটা সেলফি জোন মতন ছিল, আই লাভ দীঘা। এখানটাতেও আমরা অনেকগুলো ছবি তুলেছি, যেগুলো তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো ছবিগুলো। আর সমুদ্রটা দেখো, জাস্ট ফাটাফাটি। সমুদ্র কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। পাহাড়ের তো একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম সৌন্দর্য আছেই, বাট সমুদ্রটা যেন মনে হয় আমার বেশি ভালো লাগে। হতে পারে আমি পাহাড় কখনো যাইনি সেভাবে, যখন গেছিলাম বাবা মায়ের সাথে সেই সময় আমার কিচ্ছু মনে নেই। বাট এখন বড় হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে সমুদ্র আমি এ নিয়ে 3-4 বার গেলাম। ম্যাক্সিমামটাই পুরী গেছি। দীঘা এলাম অনেক দিন পরে, প্রায় 10-12 বছর পরে। তো তখন দীঘার এখন দীঘা অনেকটা ডিফারেন্ট, এখন ঢেউও অনেক বেশি। তো তারপর এখান থেকে টুকটাকি কিছু কেনাকাটির ছিল, মা সবাইকে টুকটাক গিফট দেবে, তো বলছিল কিছু কেনাকাটি করার জন্য। এত সুন্দর না, নিউ দীঘার থেকে ওল্ড দীঘার এই মার্কেট করার জন্য মানে অপশানগুলো অনেক বেশি। প্রত্যেকটা জিনিস, এই ঝিনুকের তৈরি জিনিসগুলো দেখো, দামগুলো কিন্তু খুব রিজনেবল ছিল, খুব বেশি ছিল না, ওই 100 থেকে 110-20 টাকার মধ্যে। স্টার্টিং রেঞ্জ ছিল ওই 20-30 টাকা থেকে। কিন্তু জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগলো। তো এখানে এই যে হাতে দেখছো আমি যে এটা ব্যাঙ্গেলস মতোটা পরেছি, এটাও আমি ফার্স্ট কিনে নিয়েছি নিজের জন্য। মনে হলো শপিং যখন করবোই তখন নিজেকে দিয়েই স্টার্ট করি। তারপর টুকিটাকি কয়েকটা শোপিস, তারপরে রিনার জন্য একটা হার দুল, এইসব অনেকগুলো জিনিস টুকটুক করে কিনেছিলাম। মোটামুটি যেগুলো পছন্দ হয়েছিল দেখেছিলাম, তো টুকটাক করে অত হিসাব করে কেনা হয়নি। তো মনে হয়েছিল যার যার জন্য নিতে হবে ভেবে ভেবে টুকটাক করে নিয়েছিলাম, কারণ ওল্ড দীঘা হয়তো আমাদের আর আসা হবে না। আর এখান থেকে শপিং করবো এটা ইচ্ছে ছিল, কারণ আমার নিউ দীঘার মার্কেটটা আমি টুকটাক দেখেছিলাম, দেখে আমার মনে হয়েছিল যে এখানে এসে মনে হচ্ছে যে এখানের অপশানটাই সব থেকে বেশি। তো অনেক দেখার জন্য, বোনের জন্য, রিনার জন্য, কিন্নার জন্য, টুকটাক এরকম আরও 2-1 জনের জন্য নেওয়ার ছিল। তো সেগুলো সব এখান থেকেই মোটামুটি শপিংগুলো করে নিয়েছিলাম।
আর দেখে না এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেটাই দেখছি টুক নিজে কিনে ফেলি। বাট কিনে নিলে কি হবে, এই ঝিনুকের জিনিসগুলোকে ক্যারি করে লাগেজের মধ্যে আনাটা খুব রিস্ক, কারণ একটু ঠোকাঠুকি লাগলেই না এগুলো খুলে যায়। আর এই মূর্তিগুলো দেখো কি সুন্দর লাগছে, সব ঠাকুরের মূর্তি ছিল, মা সরস্বতীর মূর্তি ছিল, লক্ষ্মী গণেশের মূর্তি ছিল, ভেতরে সব মানে ঠাকুরের মূর্তি ছিল, আর বাইরের স্ট্রাকচারগুলো সব কড়ি দিয়ে করা ছিল। এত ইউনিক দেখতে লাগে, আর সাদা জিনিস দেখবে সবসময় চোখে আগে যায়। আর আমার এই যে টর্টওয়াইজটা খুব ভালো লেগেছিলো, আমি এটা নিজের জন্য আবার একটা নিয়েছি, আর কিনার জন্য নিয়েছি, আরও আরও 2-4টে নিয়েছি, মানে নেওয়া থাকলো, কাউকে দেওয়ার থাকলে গিফট তখন দেওয়া যাবে, বাট নিয়ে না গেলে তখন যদি কারোর কথা মাথায় আসে গিফট দেওয়ার জন্য তখন আর দেওয়া যাবে না। তাই মা বললো যে একটা একটু বেশি নিয়ে নে, পরে পরে কাউকে দেওয়া যাবে। সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই শপিং করা হয়ে গেছিলো। কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা সমুদ্রের ধারে এসে অনেকক্ষণ বসেছিলাম, কারণ কি আর কোথাও সেরকম ঘোরার আজকে ছিল না প্ল্যানিংয়ে। তো তাই ভাবলাম যে এখানে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ টাইম বেশ বসে ওখানটা মা আর আমি বসে বসে কথা বলছিলাম, তারপরে অফিসেরও টুকটাক সবাই ইধার ওধার করে ছিল। আর ঢেউগুলো দেখতে তো ভালো লাগছিলো, কারণ প্রচুর বড় বড় ঢেউ আসছিলো। এমনিতেই তো ওল্ড দীঘার ঢেউটা অনেক বেশি থাকে, আর রাত্রিবেলা বলে না ঢেউগুলো খুব বড় বড় আসছিলো। দেখছো কি বড় বড় ঢেউ আসছে। আর বেশি ভালো লাগে ঢেউটা যখন ভেঙে ওরকম ওপরের দিক করে উঠে আসে না, ওইটা দেখতে আমার বেশি ভালো লাগে। তারপরে এখানটাতেও সেলফি জোন ছিল, বলেছিলাম আমরা কিছুগুলো ছবি তুলেছি। তারপরে এখানটাতে আমরা সবাই মিলে অনেকগুলো ছবি তুলে নিচ্ছিলাম। তো সবার সাথে দেখা হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, মানে ওরা আমার অফিসে কিছুজন আলাদা দিকে ঘুরছিল, মা আর আমি শপিং করবো বলে আমরা ঘুরছিলাম, কিছুজন যারা বেশি হাঁটতে পারে না তারা বসে গল্প করছিল। তারপরে ফাইনালি ঘুরতে ঘুরতে সবার সাথে একটা জায়গায় মিট আপ হলো, তো ভাবলাম সবাই মিলে একটু ছবি তুলে নিই, কারণ স্মৃতির পাতায় এগুলোই থেকে যাবে। কিছু বছর পরে হয়তো সবাই সবার মতন এদিক ওদিক আলাদা হয়ে যাব, বা ফার্দার হয়তো এরকম সবাই মিলে একসাথে ট্যুর আর হবে কিনা সেটারও কোনো গ্যারেন্টি নেই, কারণ কি সবাই তো একই অফিসে সারা জীবন থাকে না, প্রাইভেট সেক্টরে সবাই চেঞ্জ করতে থাকে বেটার অপরচুনিটি পেলেই। তো সেই কারণে কিছু ছবি একসাথে তুলে রাখা, এই আর কি। প্রায় 11টা মতন বাজে, আমরা চলে এসেছি। এসে ভাবলাম প্রথমে ডিনারটা করে নিই। ডিনারের মেনুতে ছিল আজকে চিকেন কষা আর ফ্রাইড রাইস, কারণ খেয়ে গিয়ে এবার রেস্ট করতে হবে, কারণ প্রচুর সারা দিনের পরিশ্রম হয়েছে, এবার একটু রেস্টেরও প্রয়োজন। রাত্রি এখন প্রায় 11:30 মতন বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে মা আমি আমার রুমে চলে এসেছি, এবার জাস্ট ফ্রেশ হবো আর ঘুমোতে যাবো। তার সাথে সাথে আজকে এই ব্লগটাকে ওখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব হয়েছে নাও। আর একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।